আচ্ছা, আপনি কি সারাদিন ক্লান্তি অনুভব করছেন, বা ভারী কোনো কাজ করলে কি আপনার শ্বাসকষ্ট হচ্ছে, বা দিন দিন কি আপনার নখ ও স্কিনের রং কি ফ্যাকাশে হয়ে আছে? যদি এই সকল কোশ্চেনের অ্যান্সার হ্যাঁ হয়, তাহলে আমি আপনাকে বলবো আপনি কিন্তু রক্তাল্পতা বা অ্যানিমিয়ার শিকার হয়েছেন। আপনি কি জানেন, আমাদের দেশে 59% মানুষ কিন্তু অ্যানিমিয়া বা রক্তাল্পতার শিকার। তো এই সকল সমস্যার কি কোনো সলিউশন নেই? আর আপনি কি করে এই সমস্যার হাত থেকে মুক্তি পেতে পারবেন? সো হ্যালো এভরিওয়ান, মাই নেম ইজ বিক্রম দে, আই এম এ স্টুডেন্ট অ্যান্ড প্রাউড ডিজিটাল এন্টারপ্রেনিউর। আজকে এই ভিডিওটার মাধ্যমে আমরা জানতে চলেছি যে কি করে আমরা এই অ্যানিমিয়া বা রক্তাল্পতার হাত থেকে ন্যাচারালি মুক্তি পেতে পারি। বাট তার আগে বলে রাখবো সবাইকে, যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দিয়ে বেল আইকন বাটনটি প্রেস করে নেবেন, যাতে এমন ইনফরমেটিভ ভিডিও আপনার কাছে মিস না হয়ে যায়। চলুন এবার স্টার্ট করা যাক। প্রথমে আমরা আসবো অ্যানিমিয়া কি। শরীরের প্রতিটি কোষে অক্সিজেন পৌঁছে দেওয়ার জন্য রক্তে যথেষ্ট পরিমাণ আরবিসি বা হিমোগ্লোবিন অর্থাৎ লোহিত রক্তকণিকার প্রয়োজন হয়। এবার যদি রক্তে হিমোগ্লোবিনের অভাব ঘটে, তাহলে তাকে আমরা অ্যানিমিয়া বা রক্তাল্পতা বলে থাকি। এবার আমরা আসবো নর্মাল হিমোগ্লোবিনের লেভেল কতটা হওয়া উচিত। মেলদের ক্ষেত্রে নর্মাল হিমোগ্লোবিনের লেভেল 14 থেকে 18 গ্রাম পার ডেসিলিটার, আর ফিমেলদের ক্ষেত্রে নর্মাল হিমোগ্লোবিনের লেভেল 12 থেকে 16 গ্রাম পার ডেসিলিটার হওয়া উচিত। এর থেকে যদি কম হিমোগ্লোবিন থাকে, সে কিন্তু অ্যানিমিয়া বা রক্তাল্পতার শিকার। এবার আমরা আসবো অ্যানিমিয়ার লক্ষণগুলি কি কি। অ্যানিমিয়ার লক্ষণ হলো ক্লান্তি, অল্পে হাঁপিয়ে ওঠা, অল্প কাজে ক্লান্তি হয়ে পড়া, দুর্বলতা, চামড়া ফ্যাকাশে হয়ে যাওয়া, শ্বাস প্রশ্বাসের সমস্যা, হৃৎপিণ্ড ঠিকমতো পাম্পিং না করায় হৃদস্পন্দন বেড়ে যাওয়া, চক, বরফ, মাটি প্রভৃতি খাদ্য নয় যেগুলি, সেগুলি খেতে ইচ্ছা করা, যাকে বলা হয় পাইকা। এছাড়া রক্তের হিমোগ্লোবিন টেস্ট করলেও বোঝা যায় যে কেউ রক্তাল্পতায় ভুগছেন কিনা। এবার আমরা আসবো যে মার্কেটে যে সলিউশন আর টনিকগুলো রয়েছে, সেগুলো কিন্তু মেটালিক টেস্ট। এগুলিতে যেই সাইন্টিফিকগুলো রয়েছে, সাইন্টিফিকগুলোর কারণে আমাদের কিন্তু পেটের সমস্যা হতে পারে এবং দাঁত এবং স্টুলকে কালো করে। বাট আমাদের আয়ুর্বেদের গুণাগুণকে কাজে লাগিয়ে মডার্ন সায়েন্সের হাত ধরে আজকে আমাদের এলিমেন্টস ওয়েলনেস ব্র্যান্ড নিয়ে এসেছে এমন একটি কার্যকরী সলিউশন, যার নাম হলো ফিলিং। তো এর কার্যকারিতা ইউনিক হওয়ার পাশাপাশি এর নামটাও কিন্তু ইউনিক, অর্থাৎ রসায়নে আয়রনের সংকেত এফি। এবার যেহেতু আয়রন আমাদের শরীরকে হিল করছে, তাই এর নাম রাখা হয়েছে ফিলিং, যা আমাদের বাইরের মার্কেটের সলিউশনের মতো কোনো সাইন্টিফিক রাখে না, এবং এটি একটি ভেষজ উপাদান দিয়ে তৈরি 100% ন্যাচারাল একটি সুস্বাদু সলিউশন। এবার আমরা আসবো ফিলিং কাকে কাকে দেওয়া যাবে না। যে সকল রোগীদের অ্যাডভান্স স্টেজ অফ অ্যানিমিয়া, তাদের দেওয়া যাবে না। মানে যাদের অ্যানিমিয়া অ্যাডভান্স, মানে প্রচুর বেড়ে গেছে, তাদেরকে এটি দেওয়া যাবে না। দুধ খেলে তার থেকে 1 ঘন্টা পরে ফিলিংটা নেবে। যে সকল ব্যক্তি ক্যালসিয়ামের ট্যাবলেট খাচ্ছেন, তারা কমপক্ষে 1 ঘন্টা পরে খাবেন, কারণ ক্যালসিয়াম এর কার্যক্ষমতা কমিয়ে দেয়। এবার আমরা আসবো এই ফিলিং এর ডোজটা আমরা কিভাবে নেব। 4 থেকে 15 বছর বাচ্চাদের 5 ml দিনে একবার সকালে খাওয়ার পর, 16 থেকে তারপর যারা আছেন তারা 10 ml দিনে একবার সকালে খাওয়ার পর, গর্ভবতী মা ও যে সকল মায়েদের শিশু দুধ খাচ্ছেন তাদের জন্য একটি করে ক্যাপসুল দিনে 2 বার খাওয়ার পর। এছাড়া যে কোনো সুস্থ ব্যক্তি রক্তাল্পতার কখনো যদি না ভোগেন, এর জন্য দিনে একটি করে ক্যাপসুল নিতে পারে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন। আর ফিলিং এর সম্পর্কে আরো বিস্তারিত জানতে চাইলে নিচে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে আমার সাথে যোগাযোগ করুন।